नमस्कार बंधुरा सकले केमन आछो आशा करछि सकले सुस्थ आछो भालो आछो। तो सकाल बेलाय उठे देखो এই যে বাসি জামা কাপড় ছেড়ে উঠে লেগে পড়েছি রান্নায়। সয়াবিন আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আলু কেটে রেখেছি আর কি ভাজা করব, ছেলের স্কুলে টিফিন দিতে হবে আর সকালে আমরাও টিফিন করব রুটি আর আলু ভাজা, সেই জন্য আলু ভাজার জন্য আলু কেটে রেখেছি আর ওদিকে ভাতটাও হচ্ছে, প্রায় হয়ে এসেছে। এই যে আমি এখনও পর্যন্ত একটু জলও খেতে পারিনি জানো তো, সকালের দিকটা এতটাই চাপ থাকে যে একটু যে জল খাবো সেই টাইমটাও থাকে না। তো যাই হোক ওদিকে বসিয়ে দিলাম, উঠেছি আজকে 6টায়। তো সকালবেলা ওখানে রান্নাবান্না বসিয়ে দিয়ে চলে আসলাম একটু গাছে জল দিতে। গাছগুলোতেই ভোরবেলার দিকে জল দিলে খুবই ভালো হয়, ভোরবেলা আর বিকেলবেলা। তো বিকেলবেলা তো সবসময় সময় হয়ে ওঠে না, তাই ভোরবেলায় কখনো কখনো করে দিই, আবার কখনো যখন ভোরবেলা টাইম না পাই তখন আবার বিকেলে দিই। আর এই গাছগুলো এত সুন্দর উঠেছে, এটা একটু যদি বাঁচাতে পারি মানে খুব চেষ্টা চলছে আর কি, যাতে একটু বাঁচে গাছগুলো। কখনোই কোনো গাছ বাঁচে না জানো তো, অনেক গাছ লাগে। জবা ফুল গাছটা কি সুন্দর জবা ফুল হতো, সেই গাছটাও মরে গেছে। যাই হোক তারপর রান্নাবান্না সেরে নিলাম, এদিকে আলু ভাজা, রুটি, ভাত আর এদিকে সয়াবিন আলুর তরকারি। তো এটাই ছিল আজকে আমাদের রান্নাবান্না। ছেলেকে স্কুলে নিয়ে গেল ওর বাবা আর ছেলেকে দুজনকে রুটি আলু ভাজা খাইয়ে দিলাম একই থালায়। ওর বাবা তো খেতেই চায় না, যদি খাইয়ে দেওয়া হয় তবেই খায়, তো সব দিন তো আর সম্ভব হয় না বলো। তো এবার থেকে ভেবেছি প্রতিদিন আর কি রুটিই বানাবো, সকালে বাবা আর ছেলেকে দুজনকে একসাথে খাইয়ে দেবো। ভাত বানালে ভাত খাওয়াতে আমার ছেলেকে ভাত খাওয়াতে অনেকটা টাইম লাগে, সেই জন্য তখন আর বাবাকে আর মানে ওর বাবাকে খাওয়াতে পারবো না, সেই জন্য রুটি বানাবো এবার থেকে। তো দুজনে মিলেই চলে গেছে, একজন ডিউটি চলে গেছে আর একজন স্কুল চলে গেছে, এখন আমি বাড়িতে একা। তো একার জীবন এভাবেই চলে। তোমরাও নিশ্চয়ই খুব বোর হও না আমার এই একার ভিডিওগুলো দেখতে। কি করব বলো, আমি তো আমার লাইফস্টাইল দেখাই আর আমি এরকম সারাদিন একাই থাকি ঘরে। আমরা বাড়িতে মাত্র 3টে মানুষ, আমি, আমার বরমশাই আর আমার ছেলে। তো ওরা দুজনেই, তো ছেলে স্কুল চলে যায়, বড় ডিউটি চলে যায় আর আমি একাই থাকি। এই তোমাদের সাথে একটু ভিডিও করে সব কিছু শেয়ার করি, একটু বেশ ভালোই লাগে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছনাটা দেখো আমার অলমোস্ট গোছানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে গিয়ে বিছনা গুছিয়ে নিয়ে চলে আসলাম হচ্ছে গিয়ে বাইরে এই শুকনো জামাকাপড়গুলো শুকনো জামাকাপড়গুলো তুলতে আর কি। শুকনো জামাকাপড়গুলো তুলে নেব সকালবেলা, আগের দিন যেগুলো কেচেছিলাম সেগুলোই। আর বাইরে দেখেছো কি সুন্দর আকাশটা ঝলমল করছে, খুব রোদ দিয়েছে জানো তো। সকালবেলা আমি মেলে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে জামাকাপড়গুলো, এখন নেব। আর এদিকে ডাল শুকোতে দিয়েছি, এগুলো হচ্ছে কি ওই যে সবুজ মুগ ডাল হয় না, যে তরকা ডাল যেটাকে বলে আর কি, তো সেই ডাল তো ছিল বেশ, মানে রেখে দিলেই না, মানে কৌটোর মধ্যে রেখেও শান্তি নেই, বুঝতে পারছো, মানে পোকায় ধরেই নেবে, মানে এদের জ্বালায় কিচ্ছু রেখে শান্তি নেই। তো যাই হোক ওগুলোকে রোদে দিলাম, 2-3 দিন রোদ খাওয়ালে আবার ঠিক হয়ে যাবে। তো অতগুলো ডাল বলো খারাপ লাগে না, হালকা সবই পোকা ধরেছে, তো এই জন্য ভাবলাম রোদ্রে দিয়ে দিই। তারপরে চলে আসলাম ওই বিছনা চাদরটা, সমস্ত কিছু যেগুলো আর কি শুকিয়েছিল সেগুলো তুলে নিয়েছি, আর বাদ বাকি কিছু কিছু হালকা ভিজে আছে। তারপরে এই যে বিছনা চাদরটা আর কি, এটা নতুন কিনেছিলাম, তো না ধুয়ে তো আর ইউজ করা যায় না তাই না, তাই জন্য এটাকে আজকে ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে মেলে দিলাম এটা আগে। আর এটা আলাদাই ভিজিয়েছিলাম যদি রং টং ওঠে, সেই কারণে আলাদা ভিজিয়েছিলাম। আরও এক গামলা রয়েছে। তোমরা নিশ্চয়ই ভাবো যে প্রতিদিন জামাকাপড় এত কোথা থেকে আসে, কী হয়েছে বলো তো, এই যে মাঝে মাঝে বৃষ্টি হয় একটা না, তখন কিন্তু ওই জামাকাপড়গুলো জমে যায়। তারপরে যে পুজো গেল, বাপের বাড়িতে ছিলাম, সে সময় অনেক সব জামাকাপড় সব জমে গেছিলো, সেইগুলোই আর কি আস্তে আস্তে আরও 2-4 দিন লাগবে কাচতে। কাচাকুচি করে সবে আর কি এসেছি জামাকাপড়গুলো ভাঁজ করবো করে, এসে দেখছি আমার হট করে মানে মাথা ঘুরিয়ে নিয়ে এসে, আমি যে আজকে যে কত বড় বিপদ থেকে বেঁচেছি, ঘরে একা মানুষ আমি, বুঝতেই পারো। তো যাই হোক ওদিকে তাড়াতাড়ি করে মানে আমি শুয়েই পড়েছিলাম, হ্যাঁ, তো শুয়ে পড়ে তারপর ভাবলাম না শুলে হবে না, মানে দেখছি অতিরিক্ত মাথা ঘোরাচ্ছে, শরীরটা খুব দুর্বল, বুঝতে পারছো। তো সেই জন্য আর সঙ্গে সঙ্গে নুন চিনির জলটা আর কি করে এই যে খাচ্ছি, মানে শরীরে কোনো এনার্জি নেই। আর এরপরে কিন্তু আমি খুব একটা ভিডিও করি আর ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার, কারণ আমি অনেকক্ষণ শুয়েছিলাম, প্রায় আধা ঘন্টা শুয়েছিলাম নুন চিনির জল খেয়ে। তারপরে কিন্তু ওই এক গাবলা জামা কাপড়, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কিছুই করেছি, বাসন মাজা, কিন্তু আধা ঘন্টা রেস্ট নিয়ে তারপরে করেছি। তো সেই জন্যই কিন্তু মানে কি বলবো, আজকে আমার এত ভয় লেগে গেছিলো, মানে প্রচণ্ড মাথা ঘুরছিল। এরকমই হয় জানো তো মাঝে মধ্যে, আমার শরীরটা তো ওই মানে খুবই দুর্বল, সেই জন্য মাঝে মধ্যে এরকম হয়। তো
এত কষ্ট লাগছিল। আর কদিন ধরে ভীষণ কাছাকাছি করা হচ্ছে, আর বেশ রোদও দিচ্ছে, তো শরীরটা বেশ খারাপই লাগছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, দেখা হচ্ছে আগামীকাল একটা সুন্দর ভিডিও।